সব কিছুতে দাম বেশি, চাল ডাল সবজি সবকিছুর দাম বেশি। কমতে হবে, আমরা তো গরিব লোক, এখন তো দাম তো বেশি, সব জিনিসের দাম বেশি, দাম কমতে হবে, এই কথার সঙ্গে আমিও একমত। আমার দাদা চিত্তরঞ্জন দাস, তার সঙ্গে কথা হচ্ছে। আপনি এই গ্রামে থাকেন? আমার বাড়ি স্থানীয়, বাড়ি এখানে? স্থানীয়। বাহ, খুব ভালো মানুষ, সবার সঙ্গে মিশে যান, ভালোই লাগবে। কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি। আমি একটু ওদিকে দেখে আসি। আজকে এখানে খাওয়া দাওয়া চলছে, জানি না আমাকে দেবে কিনা, তো আপনাকে দেখিয়ে আনি। কীর্তন চলছে ওদিকে, কীর্তন আপনাকে শুনিয়েছি। বাহ, সুন্দর ভোজ চলতেছে। এখানেও খাওয়া দাওয়া চলছে, কত ভালো। এরা বসে বসে খায়, কারোকে ডাকেও না। যে কি আশ্চর্য। মাসি, আপনি তো এতক্ষণ ধরে খেতে দিচ্ছেন সবাইকে, আমি এখানে হেঁটে বেড়াচ্ছি, আপনি তো বলেননি আমাকে একটু। আমি তো বলতে আছি, নিজে নিজে বলতে আছি যে আপনি আসলে ভালো হতো। আসলে ভালো হতো, চলে এসছি তো। এখন 4টা খাওয়া দাওয়া করে দেন। খাওয়া দাওয়া করবো। আপনার কি মনে হচ্ছে আমি খাওয়া দাওয়া ছাড়াই যাবো এখান থেকে? না, ভালো। মাসি মনে করছে আমি খাওয়া দাওয়া ছাড়াই এখান থেকে চলে যাব, এরকম বোকা লোক তো আমি না। কি রান্না করেছেন আজকে? নিরামিষ। নিরামিষ মধ্যে কি কি দিয়েছেন? বাঁধাকপি আলু দিয়ে ভাজি, হ্যাঁ, আর সবকিছু তরকারি একটা সবজি, তাই? আর হইলো ডাল ডাল। রান্না করেছি। ঠিক আছে। আপনার নাম কি জানি বললেন? আমার নাম শোভারানী বর্মন। শোভারানী বর্মন। কেমন আছেন আপনারা? আমি খুব ভালো আছি। এই চরের নাম কি বলেন তো? চরমেশা। চরমেশা। এটা তো মহিষাটিতে পড়েছে। এটা বাগাদি। এটা বাগাদি। মোটামুটি এটা তো একটা চর, চর চাঁদপুরের মধ্যেই এটা, দ্বীপের মধ্যে। যদিও এখানে জুতো নিয়ে আসা ঠিক না, আমি জুতোটা একটু এদিকে খুলে ফেলবো, কারণ সবাই খাচ্ছে। আরে সবাই অপেক্ষা করেন, আমি তো বসবো এখানে, সবাই আবার আমার সঙ্গে খাবে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু বাংলাদেশেরই একটা চর, এই চরের নাম হচ্ছে চরমেশা। তো এটা চাঁদপুরের মধ্যেই পড়েছে, আর ইউনিয়নের নাম হচ্ছে বাঘাদি। এখানে প্রচুর হিন্দু সম্প্রদায় আছে। এর আগের ভিডিওতে আপনাকে বলেছি বাংলাদেশে সংখ্যালঘু কাউকে বলা যাবে না, কেউই সংখ্যালঘু নয়, প্রত্যেকটা বাংলাদেশি। যেরকম আপনার অধিকার আছে সেরকম হিন্দুদের অধিকার, বুদ্ধ খ্রিস্টান যারাই থাকুক সমান অধিকার নিয়ে বাংলাদেশে বসবাস করে। তারা ট্যাক্স দিচ্ছে, তারা সরকারি চাকরি করছে, তাহলে কেউই কিন্তু সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি। কেমন আছেন আপনি? আপনার শরীর কেমন? সবই তো ভালো আছে, তো সবজি তরকারিতে দাম বেড়েছে, কমে না তো কিছুর দাম। বলেন, সবজির দাম কমাতে হবে। সব কিছুতে দাম বেশি, চাল ডাল সবজি সবকিছুর দাম বেশি, কমতে হবে। আমরা তো গরিব লোক, এখন তো দাম তো বেশি। সব জিনিসের দাম বেশি, দাম কমতে হবে, এই কথার সঙ্গে আমিও একমত। প্রত্যেক জিনিসের দাম কমতে হবে, তাহলে ওরা যে রান্না করবে কম দামে, আমি একটু এসে এসে খেয়ে যাব। আপনার কি মনে হয়? কেমন আছেন আপনি? ভালো আছে। কষ্ট আছে, সবাই ভালো আছি। বলেন, দাম আছে। মাসের নাম কি? হ্যাঁ? সরকার। হ্যাঁ, একাদশী রানী সরকার। একাদশী রানী সরকার। আলুর কেজি 80 টাকা। সব জিনিসের দাম বলেন, দাম বাড়ছে। দামই বাইরে গেছে। সব দাম বাড়ছে। সব সবজির দাম বাড়ছে। সবজির দাম কমা দরকার না? না, কমার দরকার। আপনার কি মনে হয়? কমের দরকার। সরকার, একাদশী সরকার। একাদশী সরকার। সবজির দাম কমা উচিত না উচিত নয়? উচিত। কমলে ভালো হয়। বাকি তাহলে তো এইটুক দাম কমলেই তো আমরা সবাই ভালো আছি মনে হয়। কেমন আছেন আপনারা এই চরে? ভালো আছে, কোনো অসুবিধা নেই তো? আছে, আমি তো ভালো, আমি তো সব কিছুর দাম কমাইয়া দিলে সবই ভালো হয়। দাম কমাই দিলেই সব ভালো। ভালো হয়, ভালো হয়। শাকসবজির দাম মানে খাদ্য পণ্যের দাম যদি কমে যায় তাহলেই ভালো হবে। আমাদের এখন বাজার ইনকাম মাসে কম কি হইতে বলছে? আছে। যদি আমাদের 5 লাখ টাকা বাজার হইতে, এখন তো আমাদের 10 লাখ টাকা লাগতেছে। তাই? তাই এখন তো সবকিছুর দাম বেশি। অনেক টাকা আছে মনে হয় মাসির? মাসির অনেক টাকা আছে, 5 লাখ টাকার বাজার করে। এই যে অনুষ্ঠানের কথা বলতেছি, অনুষ্ঠানের কথা? অনুষ্ঠানের কথা বলতেছি, এখন তো সবকিছুর দাম বেশি থেকে আমাদের তাই? টাকা বেশি লাগতেছে। তাই? তাই আপনি এই টাকা কিছু আপনিও দিয়ে দেবেন। মাসি তো বিপদে ফেলে দিয়েছে। ঠিক আছে দাদা। ওরে ঠাকু, কি খাওয়া দাওয়া! ঠাকুর তো দেখেই না এদিকে, ঠাকুর আবার হাসছেও মনে হয়। দাদা, আপনাকে একটু বিরক্ত করলাম, কেমন আছেন আপনি? ভোগ তো খাচ্ছেন, খান। ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন? খাওয়ার আগে ধন্যবাদ দিতে হবে।
আজকে এখানে কিসের খাওয়া দাওয়া হচ্ছে? দেশে যদি থাকি তাহলে তো আমাদের খাওয়া দাওয়া করতে হবে। দাদা খালি ভোগ খাচ্ছেন, ধন্যবাদ দিয়েছেন ঈশ্বরকে? ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন খাওয়ার আগে? নমস্কার, নমস্কার, কেমন আছেন আপনি? আপনার নাম কি? আমার নাম নারায়ণ চন্দ্র দাস। নারায়ণ চন্দ্র দাস। বাড়ি কি আপনার এই চরেই? না, আমার বাড়ি হলো শাহরাস্তি। শাহরাস্তি। তো আমি বলতে চাই বাংলাদেশে কেউ কিন্তু সংখ্যালঘু নয়। কিসে আপনি তো না আপনি তো ট্যাক্স দেন, ভ্যাট দেন, প্রত্যেক জিনিসে আপনার পার্টিসিপেট করেন, সরকারি চাকরি করেন আপনারা অনেকেই, তাহলে কেন সংখ্যালঘু থাকবো? আমরা কেউ সংখ্যালঘু নই। যেরকম অধিকার আরেকটা স্বজাতিরও সেই অধিকার হ্যাঁ, আমাদের বাংলাদেশে। তাহলে হ্যাঁ, তাহলে সবার- বলেন আমরা হ্যাঁ। কেউই সংখ্যালঘু নই। হ্যাঁ, আমরা সংখ্যালঘু নয়, আমরা বাংলাদেশী তো। এরকম মনে করেন আমার অধিকার আছে, আর ধর্মেরও পালন করার সমান অধিকার। সমান অধিকার। আপনাদের একটু আগেই বলেছি যে বাংলাদেশের সংখ্যালঘু উচ্চারণ আমার মানে এটা আমার ব্যক্তিগত মতামত, বাংলাদেশের সংখ্যালঘু উচ্চারণ করা যাবে না। তার কারণ সবাই বাংলাদেশি, প্রত্যেকেই ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, সরকারি চাকরি করে, তাহলে সংখ্যালঘু কিসের? তাহলে হিন্দু সম্প্রদায় যদি ভ্যাট ট্যাক্স দিয়ে থাকে তাহলে সংখ্যালঘু নয়। সবচেয়ে বড় কথা, যে বাংলাদেশে জন্মেছে সে সংখ্যালঘু কি করে হয়? সবাই বাংলাদেশি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিওতে আপনার সঙ্গে আরও কথা হবে, দেখা হবে, আড্ডা হবে। সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন।